নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি চিকেন স্টিউ খুব সহজে। এটা বানানোর জন্য প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে টক দই, সর্ষের তেল, নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা আর লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। চিকেনগুলো ভালো করে মেখে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম। এবারে প্রেসার কুকারের মধ্যে বাটার গরম করে তার মধ্যে গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর খুব সামান্য পরিমাণ চিনি। সবটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা অল্প অল্প চিড়ে দিয়ে। এর মধ্যে এবার অ্যাড করে দিলাম আদা আর রসুন গ্রেট করা। সবটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম নুন দেওয়ার পরে আস্তে আস্তে সবজিগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি সবজির মধ্যে নিয়েছিলাম আলু, গাজর, বিনস আর ছোট ছোট বেবি টমেটো। সবটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম বেল পেপারস আর ক্যাপসিকাম। এখানে আমি ইয়েলো অ্যান্ড রেড বেল পেপারস নিয়েছি। তারপর খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো সস, গুঁড়ো গরম মশলা, অল্প জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পুরোটা একসাথে। তারপরে দিয়ে দিলাম চিকেনগুলো যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি 4 টুকরো চিকেন ইউজ করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। তারপর দিয়ে দিলাম জল দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। পুরোটা মশলাটার সাথে চিকেনটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তারপর ঢাকা বন্ধ করে 4 থেকে 5টা মতো সিটি দিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হালকা পাতলা চিকেন স্টু। এটা কিন্তু খেতে ভীষণ হেলদি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।